বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই পর্বে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে স্টেট নিয়ে কাজ করব, ঠিক আছে? সো চলুন আমরা শুরু করি। গত পর্বে আমরা হচ্ছে কি নিয়ে কাজ করছিলাম, আমরা হচ্ছে ডিস্ট্রিক্ট নিয়ে কাজ করছিলাম। সো লিফট বার ব্লেড ডট পিএসপিতে আসি, আসার পর এই জায়গায় আমরা দিয়ে দেবো হচ্ছে অ্যাড স্টেট। তো এখানে নাম দিয়ে দিই আমরা হচ্ছে অ্যাড এসটিএটি স্টেট। তারপর হচ্ছে এই জায়গায় দিয়ে দেবো হচ্ছে অ্যাড অ্যাড তারপর এসটিএটি স্টেট, অথবা আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে দিয়ে দেবো এসটিএটি স্টেট। তো এখন আমরা এক কাজ করব, ওয়েব ডট পিএসপিতে আসি, আসার পর এই রাউটগুলো ফুল আমি আবার কপি করি আগের মতো। কপি করার পর এই জায়গায় আমি দিয়ে দেবো হচ্ছে এসটিএটি স্টেট দেওয়ার পর, আচ্ছা এটা আমি কমেন্ট আউট করি, এসটিএটি স্টেট দেওয়ার পর এই জায়গায় আমি হচ্ছে ফুল পেস্ট করে দিলাম। হ্যাঁ, তো যে জায়গায় ডিস্ট্রিক্ট আছে সব আমরা কি করে দেবো, স্টেট বানায় দেবো। তো ডিস্ট্রিক্ট সব দিয়ে দেবো হচ্ছে এসটিএটি স্টেট দিয়ে দিলাম সব। আর এই স্টেটটাকে কি করব আমরা, এই যে ডিস্ট্রিক্ট যে জায়গায় আছে সবখানে আমরা ধরবো, এই ডিস্ট্রিক্টটাকে বাদ দিয়ে এই জায়গায় আমরা নাম দিয়ে দেবো হচ্ছে স্টেট, সবগুলাতে দিয়ে দেবো। তাহলে আমাদের হচ্ছে একসাথে যা যা রাউট আমাদের লাগবে সবগুলা কিন্তু আমরা হচ্ছে এখান থেকে করে নিতে পারলাম। হ্যাঁ, তো সবগুলা হয়ে গেল। তারপর হচ্ছে স্টেট, এর ভিতরে আমরা যাব। তো স্টেট ক্রিয়েট, এর ভিতরে আসলাম, আসার পর এই জায়গায় থেকে আমরা নিচে আসবো, এই জায়গায় কমেন্ট আউট করবো, আমি দিয়ে দেবো হচ্ছে স্টেট, এসটিএটি স্টেট এখান থেকে। তো আমি আবার কি লিখি, পাবলিক ফাংশন, তারপর হচ্ছে স্টেট ক্রিয়েট। তো এখান থেকে কী করবো, আমি হচ্ছে রিটার্ন ভিউ কোথায় করব, অ্যাডমিন, তা আমি দিয়ে দেবো হচ্ছে শিপ এসটিএটি স্টেট। তারপর হচ্ছে এখান থেকে কম্প্যাক্ট পরে করি, তো আমি এখান থেকে দিয়ে দিই হচ্ছে স্টেটস ইকুয়াল, দিয়ে দিই হচ্ছে শিপ স্টেট চলে আসছে। তা এখান থেকে অর্ডার বাই বিওআই শিপ স্টেটকে আমরা কি করব, অর্ডার বাই আইডি বা শিপ স্টেট নেম এসটিএটি আন্ডারস্কোর স্টেট নেম। তো আমরা কি করব, অ্যাসেন্ডিং আকারে অ্যাসেন্ডিং আকারে নিয়ে আসবো, অথবা এক কাজ করে দেবো অর্ডার বাই আইডি নিয়ে আসি, আইডি ডিসেন্ডিং আকারে, ডিসেন্ডিং আকারে বা লেটেস্ট গেট এইভাবে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা কি করব, এটাকে আমরা এখান থেকে পাঠাবো স্টেট। তো আপাতত আমরা স্টেটকে পাঠাই, বাদ বাকি যা যা লাগে আমরা পরবর্তীতে আবার আসবো, এখানে অ্যাড করবো, এখান থেকে আবার পাঠাই দিব। হ্যাঁ, তো স্টেটকে আমরা পাঠাইলাম, এখান থেকে স্টেটকে পাঠানোর পর এই জায়গায় হচ্ছে শিপ স্টেট। তো এর ভিতরে কোথায় যাবা, ডট ক্রিয়েট, তুমি হচ্ছে ক্রিয়েট ফাইলে যাবা, এখান থেকে শিপ স্টেটটাকে আমি হচ্ছে কপি করে নিই। কপি করে নেওয়ার পর এক কাজ করি, এই জায়গা থেকে আমি এখানে চলে আসি, শিপ ডিস্ট্রিক্ট গেল, শিপ ডিভিশন গেল, এখান থেকে আমি হচ্ছে অ্যাডমিনের ভিতর থেকে নিউ ফোল্ডার শিপ স্টেট ক্রিয়েট করলাম, শিপ স্টেট। তারপর এর ভিতর থেকে আমি এক কাজ করি, শিপ ডিস্ট্রিক্টের যেটা আছে ফুল আমি এটা কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসবো কোথায়, শিপ ডিস্ট্রিক্ট। তো এখান থেকে এক কাজ করি, আমি শিপ ক্যাটাগরি, তারপর সাব ক্যাটাগরি শিপ স্টেট। তো এর ভিতর থেকে আমার ক্রিয়েট করতে হবে, ক্রিয়েট ডট ব্লেড ডট পিএসপি। তো করার পর এখান থেকে আমি সব পেস্ট করে দিলাম, এখান থেকে যা যা আছে, যে হচ্ছে কি তোমার ডিস্ট্রিক্ট নামে যা যা আছে, তো আমি কন্ট্রোল এইচ করি, ডিস্ট্রিক্ট নামে যা যা আছে সব করে দেবা তুমি হচ্ছে স্টেট, এসটিএটি। ওকে, এখানে ক্লিক করলাম, সব স্টেট হয়ে গেল। তো অ্যাড স্টেট, এক ক্লিকে সব কাজ খতম। ডিভিশন নেম, তারপর আমি দিয়ে দেবো হচ্ছে এখানে প্রথমত আরেকটা অপশন আসবে এখানে, সেটা দিয়ে দেবো হচ্ছে ডিস্ট্রিক্ট, টিআরআই সিটি, হ্যাঁ ডিস্ট্রিক্ট নেম। এখান থেকে আরেকটা বাড়বে, সেটা হচ্ছে ডিভিশনের নেমের জায়গায় হবে আমাদের হচ্ছে টিআরআইসিটি আন্ডারস্কোর নেম, এটা কোন ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত সেটা হবে, এই জায়গায় দিয়ে দেবো হচ্ছে টিআরআইসিটি ডিস্ট্রিক্ট। তো এখান থেকে যে আমরা পাস করলাম, তো এর সাথে আমরা এক কাজ করবো, উইথ দিয়ে হচ্ছে পাস করব ডাটা, উইথ দিয়ে পাস করব। প্রথমত আমরা পাস করব হচ্ছে ডিভিশন, DIVISION,
তারপর আমরা পাস করব হচ্ছে ডিআইএসটিআরআইসিটি। তো এই ডিভিশন আর ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু এক্সিস্ট না, ঠিক আছে। তো সরি, ডিভিশন এক্সিস্ট আছে, তো এই ডিস্ট্রিক্টের জন্য আবার আমাকে কি করতে হবে, জয়েন করতে হবে। এই যে ডিভিশন আর ডিস্ট্রিক্ট দিলাম, কই থেকে পেলাম, চলুন আপনাদেরকে একটু বোঝাই। শিপ ডিস্ট্রিক্টে এই দেখেন এখানে হচ্ছে ডিভিশন নামে একটা হচ্ছে ক্রিয়েট করা আছে। কি ক্রিয়েট করা আছে, আমাদের হচ্ছে একটা ফাংশন ক্রিয়েট করা আছে। তো এখান থেকে আমরা এটা নেই, সরি রিলেশনশিপ করা আছে। তো আমরা হচ্ছে শিপ ডিভিশন শিপ স্টেটে যদি আসার পর এখান থেকে এক কাজ করব, আমরা এখান থেকে অ্যাপ মডেল শিপ ডিভিশন, তা হচ্ছে ডিভিশন আইডি নট ডিভিশন আমরা দিয়ে দেবো হচ্ছে এখানে ডিআইএসটিআরআইসিটি ডিস্ট্রিক্ট। তারপর এখান থেকে আমরা দিয়ে দেবো হচ্ছে ডিস্ট্রিক্ট আইডি শিপ ডিস্ট্রিক্ট ডিআইএসটিআরআইসিটি ডিস্ট্রিক্ট। তারপর হচ্ছে এখান থেকে ডিস্ট্রিক্ট ডিআইএসটিআরআইসিটি আন্ডারস্কোর ডিস্ট্রিক্ট আইডি। ওকে, তো এখানে তো আমরা ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম। এখানে যদি আসার পর এই জায়গায় থেকে ডিস্ট্রিক্ট সব ঠিকঠাক আছে। এখন যদি আমরা এখানে আসি তো সব কিছু পাওয়ার কথা মোটামুটি। তো আমি যদি একটু রিলোড দেই, রিলোড দেওয়ার পর চলুন দেখি আমরা একটু ট্রাই করি। হ্যাঁ, এটা ট্রাই করি। তো ট্রাই করে লাভ কি, আমাদের হচ্ছে ডেটা কিন্তু নাই বর্তমান। আনডিফাইন্ড ভেরিয়েবল ডিস্ট্রিক্টস, তো কোথায় কোনটা আনডিফাইন্ড দেখাচ্ছে, এই যে ডিস্ট্রিক্টস এখানে। তো এখানে আমাদের কি হবে, এখানে কিন্তু আমাদের ডিস্ট্রিক্ট হবে না, আমাদের হচ্ছে স্টেটস হবে। ওকে, তো কোথায় গেল, এখানে হচ্ছে আমাদের সরি এখানে স্টেটস হবে। আর এই যে এটার জন্য কিন্তু আমাদের হচ্ছে ডিভিশনকে পাস করতে হবে। হ্যাঁ, এটা মনে রাখবেন, ডিভিশনকে পাস করতে হবে। তো চলুন আমরা এখানে যাই, এখান থেকে আবার আগের মতো ডিভিশনকে পাস করি। এই জায়গায় যেমন ডিভিশনকে পাস করা ছিল, সেম টু সেমভাবে আমাদের হচ্ছে ডিভিশনকে এখান থেকে পাস করতে হবে ডিভিশনস। তো এখান থেকে আমি দিয়ে দিলাম হচ্ছে ডিভিশন, তাহলে আমাদের এখানে ডিভিশনটা পেয়ে যাবে। হ্যাঁ, তো এখন রিলোড দেই, রিলোড দেওয়ার পর এই যে এখন দেখেন এখানে তো এটা এরকম অবস্থায় আছে, এখানে ডিভিশন আছে। তো এই যে এখন ডিভিশনে ক্লিক করলে তারপর এর আন্ডারে যে হচ্ছে কিগুলো আছে, যে আমাদের যে হচ্ছে এর আন্ডারে যেই জেলাগুলো আছে ডিস্ট্রিক্ট আছে সেগুলো এখানে ডিসপ্লে হবে। কারণ 64টা জেলা এইভাবে এরকম করে রাখা এর সম্ভব না, এর আন্ডারে যা আছে সবগুলো চলে আসবে। ঠিক আছে, সো চলুন আমরা সেই কাজটা করে ফেলি এখানে। তো সেটার জন্য আমরা এক কাজ করতে পারি, এটা আমরা এখান থেকে কেটে দিই। এর জন্য আমরা এক কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ক্যাটাগরিতে আসতে পারি, সরি সাব ক্যাটাগরিতে। তো সাব ক্যাটাগরি নিয়ে কোথায় কাজ করছিলাম, এই যে সাব ক্যাটাগরি, এখান থেকে আমরা হচ্ছে ইন্ডেক্সে যদি আসার পর দেখা যাবে এই জায়গায় আমরা কাজ করছিলাম প্রথমত সাব ক্যাটাগরি, এখানে সিলেক্ট ক্যাটাগরি আছে, ক্যাটাগরি ছিল, তারপর এই যে সাব ক্যাটাগরি ছিল না। তো আমরা এক কাজ করতে পারি, এই ডিপটা আমরা কপি করতে পারি, কপি করে এই জায়গায় ক্রিয়েট ডিস্ট্রিক্ট নট ডিস্ট্রিক্ট আমাদের হচ্ছে কোথায়, আমাদের হচ্ছে স্টেটে আসতে হবে, ক্রিয়েট স্টেট। হ্যাঁ, এখান থেকে ফর্ম গ্রুপ, তো এখান থেকে আমি দিয়ে দিলাম। তো এখানে সিলেক্ট আমি দিয়ে দেবো হচ্ছে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট। তো এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট। তো এখান থেকে সাব ক্যাটাগরি আইডি আছে, সাব ক্যাটাগরি আইডির দরকার নেই, আমি দিয়ে দেবো হচ্ছে ডিআইএস ডিস্ট্রিক্ট টিআরআইসিটি আন্ডারস্কোর আইডি ডিস্ট্রিক্ট ডিআইএসটিআরআইসিটি। হ্যাঁ, ডিস্ট্রিক্ট আইডি বানান ঠিক আছে। তারপর আমরা কি করব, সেখান থেকে ইন্ডেক্সে এই আবার এটাতে আসবে সাব ক্যাটাগরিতে। আসার পর এই যে আমাদের যে ছিল স্ক্রিপ্ট ছিল, এই স্ক্রিপ্টটা আমরা সেখান থেকে কপি করব, কপি করে এক কাজ করব, আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা ফন্টে সরি মাস্টার ফাইলেও রেখে দিতে পারি। এখানে মেবি যে কোয়েরি লোড করা ছিল, সো যে কোয়েরি সহ আমি নেই, অথবা লাগে না, যেহেতু আমাদের হচ্ছে ফন্টে কি আমাদের হচ্ছে মাস্টার মেইন মাস্টারে থাকলে পরে মাস্টার ফাইলে থাকে, আর এখানে লাগে না। তারপরে যেহেতু দেওয়া আছে দিলাম এখানে। তো এখানে কি করব, আমরা প্রথমত ক্যাটাগরি যেখানে আছে সবগুলোকে চেঞ্জ করব। ধরেন ক্যাটাগরি আইডি ক্যাটাগরি আইডি ক্যাটাগরি আইডি, এই ক্যাটাগরি আইডিকে আমি কি বানাই দেবো, প্রথমত আমাদের পাস হবে হচ্ছে ডিভিশন আইডি DIVISION আন্ডারস্কোর আইডি, ডিভিশন আইডি পাস হবে। তারপর সে তুলে নিয়ে এসে কী করবে, এই ডিভিশন আইডিগুলোকে সে এখানে আছে সাব ক্যাটাগরি, তো নট সাব ক্যাটাগরি আমাদের নাম থাকবে কি, আমাদের নাম থাকবে হবে ডিস্ট্রিক্ট আইডি DISTRICT আন্ডারস্কোর ডিস্ট্রিক্ট আইডির ভিতরে সে কী করবা, তুমি অ্যাপেন্ড করে দিবা। তো অ্যাপেন্ড কি, তো ভ্যালু কি থাকবে, এখানে ভ্যালুর নাম থাকবে হচ্ছে
ডিস্ট্রিক্ট নেম DISTRICT আন্ডারস্কোর নেম। ওকে, ডিস্ট্রিক্ট নেম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, এগুলো আগেরই করা, এগুলা না বোঝার কিছু নাই। তো অ্যাডমিন আমি দিয়ে দেবো হচ্ছে ডিস্ট্রিক্ট গেট বা গেট ডিস্ট্রিক্ট DISTRICT ডিস্ট্রিক্ট গেট এজেক্স। ওকে, তো এখান থেকে আমি এটা নিতে পারি এভাবে, ডিস্ট্রিক্ট গেট এজেক্স। তারপর হচ্ছে আমরা web.php-তে আসি, আসার পরে এই রাউটটা আমরা এখান থেকে লিখে ফেলি, ডিস্ট্রিক্ট গেট এজেক্স। তো এক কাজ করি, আমি এই স্টোরের আগেই আমরা এটা দিয়ে দিতে পারি। হ্যাঁ, স্টোরের আগে আমরা এটা দিয়ে দিই, সরি এখানে এটা পাঠাই। হ্যাঁ, এটা এই রাউটটা কপি করে এখানে আমরা হচ্ছে পেস্ট করে দিই, ডিস্ট্রিক্ট গেট এজেক্স। আচ্ছা, এটা কেটে গেছে নিচ থেকে, ডিস্ট্রিক্ট গেট এজেক্স। তারপরে এখান থেকে আমি হচ্ছে পেস্ট করে দিলাম। তো এখান থেকে আইডি পাস করা আছে, এটা কোন আইডিটা বলেন তো? এখানে আমাদের পাস করা আছে হচ্ছে ডিভিশন আন্ডারস্কোর আইডি। এখান থেকে প্রথমত ডিভিশন আইডি পাস করা আছে। তো গেট ডিস্ট্রিক্ট DISTRICT গেট ডিস্ট্রিক্ট এজেক্স, অর্থাৎ এজেক্সের মাধ্যমে আমরা হচ্ছে ডিস্ট্রিক্টটাকে ধরবো। ওকে, তো এই জায়গায় থেকে আমি আসি, এখানে কমেন্ট আউট করতে পারি গেট ডিস্ট্রিক্ট উইথ এজেক্স। তো পাবলিক ফাংশন এটা দিয়ে দিতে পারি। এখান থেকে হচ্ছে ডিভিশন আইডি, এটা তো অবশ্যই ডিভিশন আইডি। এখন এক কাজ করব আমরা, এই যে প্রথমত ডিভিশন আইডি কোথায় আছে বলেন তো? আমাদের ডিভিশন আইডি আছে হচ্ছে এই যে শিপ ডিস্ট্রিক্টের ভিতরে, তাই না? তো শিপ ডিস্ট্রিক্টের ভিতরে যে আমরা খুঁজবো, হোয়ার কি দিব, ডিভিশন আইডি DIVISION ডিভিশন আইডি সমান কোনটা, এই যে $ডিভিশন আইডি। তুমি যেটাকে পাবা সেটাকে কি করবা, অর্ডার বাই দিয়ে দেবো। আমরা কি দিয়ে দেবো, ডিস্ট্রিক্ট নেম DISTRICT ডিস্ট্রিক্ট আন্ডারস্কোর নেম, অর্ডার বাই ডিস্ট্রিক্ট নেম। কি করবা তুমি, অ্যাসেন্ডিং আকারে সব ডাটাগুলোকে নিয়ে আসবা। এখান থেকে তুমি কি করবা, তারপরে হচ্ছে গেট করবা। ওকে, তো এই যে গেট করলাম, এখান থেকে ডাটা আমাকে হচ্ছে রিটার্ন করতে হবে। তো এটা আমরা একটা ভ্যারিয়েবলের ভিতরে লিখে দিতে পারি, সাপোজ হচ্ছে শিপ নামে একটা ভ্যারিয়েবলের ভিতরে রেখে দিলাম, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমরা হচ্ছে এক কাজ করবো, রিটার্ন রিটার্ন কি দেব আমরা, জেসন এনকোড করে পাঠাবো কি, শিপ। এই শিপটা এটাকে আমরা পাঠাই দিলাম জেসন এনকোড করে। তো এখন দেখি আমাদের সব ঠিকঠাক থাকলে মোটামুটি তাহলে আমাদের এটা শো করার কথা। আমি দেখি একটু ট্রাই করে দেখি। সো রিলোড নিক। তো এখন এই জায়গা থেকে যদি আমরা আবার হচ্ছে ডিভিশন সিলেক্ট করি, তো রাজশাহী, তো এখানে আমি ক্লিক করতেছি, বাট এখানে এটা এমনই আছে, সাবমিট হচ্ছে না। তো কেন হচ্ছে না, তো আমি যদি একটু কনসোল ইন্সপেক্ট করে যদি আমরা হচ্ছে দেখি হচ্ছে কনসোল ওপেন করি, সব ক্লিয়ার করি, কনসোল করার পরে এই জায়গাতে আমি যদি আবার ক্লিক করি রাজশাহী, তো এখানে একটা ইরোর আসছে, বলতেছে কি আনকট রেফারেন্স ইরোর ডিভিশন আইডি নট ডিফাইন। তো স্টেটের 443 নাম্বার। আচ্ছা, ইফ ডিভিশন আইডি এই জায়গায়, ও আচ্ছা দেখেন এই জায়গায় ক্যাটেগরি আইডি আছে। হ্যাঁ, তো এটা আমাদের চেঞ্জ করে দেওয়া হয় নাই। তো ডিভিশন আইডি এটাতে আমাদের হচ্ছে এখানে চেঞ্জ করে ক্যাটেগরি আইডি ভেরিয়েবলে এটা রেখে দেওয়া উচিত। তো এখন আমি রেখে দিলাম, তারপর আবার যদি আমি এখন থেকে রিলোড করার পর দেখা যাক তো এখন ঠিকঠাকভাবে আমাদের আসে কিনা। তো সিলেক্ট ওয়ান লাইক হচ্ছে আমি রাজশাহীতে ক্লিক করলাম, তো এখন দেখি এই যে চলে আসছে চাপাই অ্যান্ড নাটোর। তো এখন যদি আমি হচ্ছে রংপুরে ক্লিক করি, তাহলে দেখেন গাইবান্ধা, লালমনিরহাট এগুলো সব চলে আসছে। ঢাকাতে ক্লিক করলে ঢাকাতে কিছু না, কিছু দেখাচ্ছে না। ওকে, তো আমি লাইক হচ্ছে এখানে অ্যাড করি যে রংপুর, তারপর হচ্ছে গাইবান্ধাতে আমি দিয়ে দেবো হচ্ছে সাদুল্লাপুর, SADULLAPUR সাদুল্লাপুর স্টেট ক্রিয়েট। তো আমি হচ্ছে ক্রিয়েটে চাপ দিলাম, দেওয়ার পর হচ্ছে ম্যাথো ট্যাপ কন্ট্রোলার কি বলতেছে, শিপিং এরিয়া কন্ট্রোলার স্টেট স্টোর ডাজেন্ট এক্সিস্ট। আচ্ছা, স্টেট স্টোর ডাজেন্ট এক্সিস্ট। তো আমরা যদি যাই শিপিং এরিয়াতে আসার পর এই জায়গায় স্টেট ক্রিয়েট, আচ্ছা স্টেট স্টোর নামে আমরা এখনও কিন্তু তৈরি করি নাই, তাই না?
আচ্ছা, তার আগে আমরা সাবমিট করে ফেলছি। আচ্ছা, সমস্যা নাই। এখান থেকে এক কাজ করি, স্টেট স্টোর। তা আমি স্টেট স্টোর নামে কিন্তু আমাদের এখনো তৈরি করা হয় নাই। ওয়েব ডট পিএসপিতে আসি, স্টেট স্টোর এটা আমরা এখান থেকে নিই। নেওয়ার পর হচ্ছে এখানে আসি, আসার পর এটা হচ্ছে মেথড এক্সিস্ট না। তো এখান থেকে আমি দিয়ে দেবো হচ্ছে এসটিও আর স্টোর। তো পাবলিক ফাংশন দিয়ে দিতে পারি স্টেট স্টোর। তো রিকোয়েস্ট তারপর হচ্ছে রিকোয়েস্ট। এখান থেকে আমরা এক কাজ করব, এখানে যেহেতু আমাদের করা আছে এগুলা, এখান থেকে এইভাবে কোথায় গেল ইনসার্ট। তো এখান থেকে এইভাবে আমরা এগুলা নিতে পারি এই জায়গায় থেকে। হ্যাঁ, তো এই জায়গা থেকে নিয়ে নিলাম। তো ডিভিশন আইডি তো এক কাজ করতে পারি, এখানে ডিভিশন আইডি দুইবার হয়ে গেছে কেন? এখানে ডিভিশন আইডি দুইবার হবে না, তো এটা হবে আমাদের হচ্ছে ডিস্ট্রিক্ট আইডি, তাই না? নট ডিভিশন আইডি, এ জায়গায় হবে হচ্ছে TRICT ডিস্ট্রিক্ট, TRICT ডিস্ট্রিক্ট। ওকে, তো এই জায়গায় আমরা আসলাম, আসার পর এই জায়গায় হবে হচ্ছে এটাও ডিস্ট্রিক্ট আইডি, DISTRICT_ID। তারপর হচ্ছে এখান থেকে স্টেট নেম, STATE_নেম, এটাও রিকোয়ার্ড হবে। আচ্ছা, তারপর হচ্ছে এই জায়গায় থেকে আমরা এগুলোর নামও চেঞ্জ করে দিই ডিস্ট্রিক্ট আইডি। তো এটাকে আমি এক কাজ করি, আরেকটা পেস্ট করি, ডিস্ট্রিক্ট আইডি। এটা হবে হচ্ছে ডিস্ট্রিক্ট আইডি, তারপর এটা হবে ডিস্ট্রিক্ট আইডি, তারপর এটা হবে আমাদের হচ্ছে স্টেট নেম হবে, এখানে হচ্ছে স্টেট নেম হবে কার্বন নাও। তা আমি দিয়ে দেবো হচ্ছে অ্যাডেড সাকসেস। ওকে, তা মোটামুটি সব ঠিকঠাকই আছে। তো তো আমি যদি আবার সাবমিট দিই, কন্টিনিউ, তো রিসাবমিট দিলাম, দেওয়ার সাথে সাথে দেখা যাক তো মেবি অ্যাড হয় নাই। তো রাজশাহী, তারপর হচ্ছে আমি দিলাম হচ্ছে নাটোর। এখানে আবার আমি রিলোড দিই, একটু সব ফর্মটা ক্লিয়ার করে নিই। এখান থেকে হচ্ছে রংপুর দিয়ে দিই, রংপুর। এখানে রংপুর, তা গাইবান্ধার আন্ডারে আমি দিয়ে দেবো হচ্ছে সাদুল্লাপুর। এখানে স্টেট ক্রিয়েটে চাপ দিলাম, দেওয়ার সাথে সাথে কোনো কিছুই হচ্ছে না, কারণ কি? তো দেখি আমি, তো ক্রিয়েট না হওয়ার কারণ কি, আমরা যদি আসি এখানে ফর্মে একটু চেক করে দেখি এখান থেকে কি স্টেট নেম, আসলে স্টেট নেম এখানে, আচ্ছা এই দেখেন স্টেট নেমটা আমরা চেঞ্জ করি না, এই জায়গায় ডিস্ট্রিক্ট নেম দেওয়া আছে, যার কারণে সমস্যা হচ্ছে। STAT_নেম স্টেট নেম। আচ্ছা, এই জিনিসটার জন্য সমস্যা করছিল না, নেমটা পাচ্ছিল না সে। তো এখান থেকে আবার যদি আমি ক্লিক করি, লাইক হচ্ছে রংপুর, এখানে গাইবান্ধাকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আবার হচ্ছে সাদুল্লাপুর দিয়ে দিই। তা SADULLAPUR সাদুল্লাপুর। তা ক্রিয়েটে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের ইউরোপ দেখাচ্ছে ডিভিশন অন মডেল, এটা পাচ্ছে না। তো না পাওয়ার কারণটা কি? তো মেবি এখানে ডিভিশন, এই বানানটা ভুল করছি আমরা এটা। আর আরেকটা সমস্যা হচ্ছে শিপ স্টেটে, এই জায়গাতে আমাদের যেহেতু বিলংস টু ইউজ করতেছি, সো এই জায়গাতেও শিপ কাজ করতে হবে আমাদের এখান থেকে। আচ্ছা, এটা আমি কেটে দিলাম কেন? মডেল গার্ডেড। তো শিপ ডিস্ট্রিক্টে যদি আসি, এই দেখেন আমাদের হচ্ছে এখানে একটা ক্রিয়েট করা ছিল ডিভিশনের সাথে বিলংস টু করা ছিল। তো আমরা এটা এখানে পেস্ট করে দিই, দেওয়ার পরে এখন যদি আমরা রিলোড দিই, তাহলে দেখা যাক তো ট্রাই টু গেট ডিস্ট্রিক্ট নেম অফ নন অবজেক্ট। তো কোথায়, কয় নাম্বার লাইনে এখানে দেখাচ্ছে ডিস্ট্রিক্ট নেম। তো ডিস্ট্রিক্ট এখান থেকে এটা সমস্যা করতেছে। আচ্ছা, এই জায়গায় ডিভিশন আইডি হয়ে গেছে, মেবি Ctrl Z করছিলাম, এই জন্য TRICT_ID ডিস্ট্রিক্ট আইডি। এখান থেকে রিলোড দেওয়ার পর এখন চলে আসছে হ্যাঁ ঠিকঠাকভাবে এই রংপুর, বাট স্টেটের নামটা কেন আসে নাই? তো আমি যদি দেখি একটু কোথায় আমাদের স্টেটের নামটা কেন আসলো না, আমি যদি ক্রিয়েটে আসি, এখান থেকে শিপ স্টেট ক্রিয়েট, তো এখানে যদি দিয়ে দিই হচ্ছে ডিস্ট্রিক্ট নেম আছে এখানে STATA_স্টেট নেম। তো স্টেট নেম যদি দিয়ে দিই, আমরা রিলোড দিই, তাহলে সব ঠিকঠাকভাবে আসার কথা। ঠিক আছে, সব ঠিকঠাকভাবে চলে আসছে। তো আজকের পর্বে এই পর্যন্ত, আগামী পর্বে আমরা হচ্ছে এডিট আপডেট অ্যান্ড ডিলিট নিয়ে কাজ করব। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।